মাত্র তিনটা রুলস দিয়ে, মাত্র তিনটা রুলস দিয়ে আজকে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ এই পুরো অধ্যায়টা শেষ করবো। এবং এই অধ্যায়ের উপর, এই টপিকের উপর আসা ভার্সিটিতে সকল এমসিকিউ সলভ করে দেখাবো পান্তাবাদের মতো। ইংলিশটা আসলে তোমাদের পান্তাবাদ, সেটা আজকে আমি দেখাবো। যেটা তোমাদের কাছে ইংলিশ, সেটা আমার কাছে পান্তাবাদ। আমি কিভাবে 60টা রুলস দিয়ে সকল ইউনিভার্সিটির সকল ইংলিশ শেষ করে আজকে সেটা দেখাবো। এবং প্রত্যেকটা টপিক থেকে আমি 2টা এবং 3টার উপর কোনো রুলসই দিই না। এমনকি রাইট ফ্রম আর উপর আমি 4টা রুলস দিয়ে পড়ে, টেন্সের উপর 4টা রুলস দিয়ে পড়ে। কিভাবে পড়ে আজকে সেটা হাতে কলমে দেখাবো। তোমরা এই ক্লাসটা করো, তাইলে বুঝবা যে ইংরেজিতে কিভাবে পান্তা ভাতের মতো শেখা যায়। তো আসা শুরু করি। আজকে টপিকটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লোজ। 3টা রুলস আমরা প্রথমে জেনে নিব। সেই 3টা রুলস দিয়ে গত 20 বছরে আসা সকল ইউনিভার্সিটির মেডিকেল, তারপর বিসিএস, ব্যাংক জব, সকল কিছু আজকে আমরা শিখবো। কেমন? ওকে, লেটস গেট স্টার্টেড। প্রথমে আসি, আমাদের টপিকের নাম হচ্ছে কি ফ্রেজ এন্ড ক্লজ। এখন আমরা এক বাক্যে জেনে নেব ফ্রেজ কি। দেখো, ফ্রেজ এন্ড ক্লজের উপর অন্যরা তোমাকে 3 থেকে 4 পৃষ্ঠা পড়াবে। খুব সিম্পল। ফ্রেজ মানে কি? মেন ভার্ব থাকবে না। ফ্রেজ মানে কি? মেন ভার্ব থাকবে না। এটা পরিবর্তে কি থাকতে পারে? আইজিপি, অর্থাৎ ইনফিনিটিভ, জিতে জিরাট, পিতে পার্টিসিপল, অর্থাৎ ইনফিনিটিভ, জিরাট, পার্টিসিপল থাকবে। সহজ কথা, মেন ভার্ব থাকবে না। ক্লিয়ার? প্রশ্ন সব করতে আমি দেখিয়ে দিব, শেষ। ক্লজ কি? যেখানে মেন ভার্ব থাকবে। যেমন আই রিড বুক, তাহলে এখানে আই রিড বুক নিয়ে দাগ দেয়া, তাহলে রিডটা কি? ভার্ব, তার মানে এটা একটু ক্লজ। আই এম ইন দা কলেজ, এই কলেজের নিচে দাগ দেয়া, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ এখানে কোনো মেন ভার্ব নেই। ক্লিয়ার? এবার আসি আমরা রুলসে। আসো, মূলত আমাকে বুঝতে হবে প্রত্যেকটা অধ্যায় আমাদের পড়াশোনা করার উদ্দেশ্যটা কি। পড়াশোনার উদ্দেশ্য করে আমাদের পরীক্ষা কখনো রুলস লিখতে হবে না। পরীক্ষা করতে হবে কিভাবে পান্তা ভাতের মতো সকল এমসিকিউ সলভ করতে পারি। তো প্রত্যেকটা অধ্যায়ে কিছু ওয়ার্ড থাকে যেখান থেকে ভার্সিটিতে কত 20 বছর রিপিটেডলি প্রশ্ন আসতেছে। সেটা কি? সেই জিনিসটা জেনে নেব। মোট কথা, ফ্রেজ থেকে মূলত 3 ধরনের প্রশ্ন ফ্রেজ এন্ড ক্লোজ থেকে। একটা হচ্ছে নাউন ফ্রেজ বা ক্লোজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ বা ক্লোজ। কেমন? তো আমরা 3টা জিনিস যদি মূলত শিখে যাই, তাহলে আমরা মূলত এই অধ্যায়ের 90% প্রশ্ন পান্তা ভাতের মতো পারবো। ওকে, আসি, প্রথমে আসি নাউন ফ্রেজ বা ক্লজ। নাউন ফ্রেজ বা ক্লজ, ওকে ফাইন। নাউন সেটা ফ্রেজও শিখবো, ক্লজ শিখবো, আলাদা আলাদা করে শিখবো না, একই জিনিস। মার্ক করা, দেখো কি লিখছি, মার্ক করা অংশের, আসলে পরীক্ষার যে কোনো একটা জায়গায় দাগ দিয়ে দিবে এরকম। সেই মার্ক করা অংশের পরিবর্তে আমরা কি বসাবো? যদি ইট বসাতে পারি, কি বসাতে পারি? ইট বসাতে। এবং সেটা যদি অর্থপূর্ণ হয়, অর্থপূর্ণ হয়, তবে তার নাউন ফ্রেজ বা ক্লজ। কি বলছি? পরীক্ষায় যে অংশে দাগ দেয়া থাকবে সে অংশের পরিবর্তে আমরা যদি ইট বসাই এবং সেটা যদি অর্থপূর্ণ হয়, তাহলে সেটা কি? নাউন ফ্রেজ বা ক্লজ। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো, আই নো হাউ টু গো দেয়ার। এই যে হাউ টু গো দেয়ার এর নিচে কি? দাগ দেয়া। তাহলে এটা পড়ি, আমরা কি বসাবো? ইট বসাবো। কি বসাবো? ইট বসাবো। তাহলে কি হচ্ছে? আই নো ইট, আমি এটা জানি। বাক্যের অর্থ বলেছি না? তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ বা ক্লজ। আমি ধরে নিলাম তুমি একদম ইংরেজি কিছুই পারো না, একদম শূন্য, তুমি জীবনে আজকেই ইংরেজি শিখতেছো। তারপরও কোন একটা স্টুডেন্ট যদি আমার ক্লাস করে, সেটা সে রাইট ফ্রম ভার্বের ক্লোজ, রাইট ফ্রম ভার্বের ক্লাস করুক, নাউনের ক্লাস করুক, অ্যাডজেক্টিভের ক্লাস করুক, প্রোনাউনের ক্লাস করুক, টোটাল ভার্সিটির জন্য যে ইংলিশ, সেটা তার কাছে পান্তা ভাত লাগবে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো। এই জন্য আমি আমার দেখবে প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার কোর্স করে কেউ যদি বলে আমি এটা পারি না, বুঝি না, একটা অভিযোগ দিতে পারে, তাকে আমি ফুল কোর্স ব্যাক দিব। ক্লিয়ার? এটা হচ্ছে কথা। তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা নাউন ক্লোজটা কি বুঝলাম? নাউন ফ্রেজ ক্লোজ সহজ কথা, যে জিনিসটা দাগ দিয়ে দিবে, মার্ক করে দিবে, সেই মার্ক করা অংশের পরিবর্তে যদি ইট বসায় এবং সেটা যদি অর্থপূর্ণ হয়, তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ ক্লোজ। যেমন আই নো হাউ টু গো দেয়ার, হাউ টু গো দেয়ার নিচে কি বসেছি? ইট বসেছি, তাহলে এটা অর্থপূর্ণ হয়েছে, এই জন্য কি হচ্ছে? এটা কি হচ্ছে? নাউন ফ্রেজ ক্লোজ হয়ে গেছে। কেমন? ওকে, এবার আসি অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লোজ। সেটা হচ্ছে কি? এখানে ঠিক একই রকম, মার্ক করা অংশের আগের শব্দটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো এই অংশ দাগ দিয়ে দিয়েছে, কেমন? এই দেখো, দ্য গার্ল ইন রেড ড্রেস, যে মার্ক করা এটা দাগ দেওয়া অংশ, প্রশ্নের দাগ দিয়ে দিয়েছে। এটার আগের শব্দ, এই যে আগের শব্দ কি? দ্য গার্ল। আগের শব্দের যদি কি হয়? নাউন হয়। তার মানে কি? মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটি যদি নাউন হয়, তবে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। ফ্রেজ বা ক্লজ কি? ফ্রেজ হইতে পারে, ক্লজ হইতে পারে। ফ্রেজ মানে কি? মেন ভার্ব যদি না থাকে তাহলে ফ্রেজ, আর মেন ভার্ব যদি থাকে তাহলে সেটা ক্লজ। যেমন এখানে দেখো, দ্য গার্ল ইন রেড ড্রেস ইজ বিউটিফুল, তাহলে দেখো মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা কি? দ্য গার্ল, তাহলে এটা কি? অবশ্যই অ্যাডজেক্টিভ। এবার সেই ফ্রেজ না ক্লজ? এখানে কোনো ভার্ব আছে? মেন ভার্ব আছে? না, মেন ভার্ব নেই, তাহলে এটা কি? ফ্রেজ। আমরা বলছি ফ্রেজ মানে কি? মেন ভার্ব, মেন ভার্ব নেই। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? এবার আসি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ চলে গেছে, এবার এডভার্ব আসি। তো আমরা নাউন শিখছি, যদি কোনো কিছু নাউন যদি না হয়, যদি কোনো কিছু অ্যাডজেক্টিভের নাম, আমরা প্রথমে চেক করবো, কোনো প্রশ্ন দিলে আমরা চেক করবো নাউন হয়েছে কিনা, না নাউন হয় নাই, অ্যাডজেক্টিভ হয়েছে কিনা, না অ্যাডজেক্টিভ হয় নাই, তাহলে কি হবে? সেটা আর অটোমেটিক কি হবে? সেটা তো হবে অ্যাডভার্ব।
তবে এছাড়াও এটা তো একটা টেকনিক, এছাড়া আমাদের জানতে হবে কিভাবে অ্যাডভার্ব নির্ণয় করতে হয়, কারণ অ্যাডভার্ব অধ্যায়ে ঠিক সেম রুলস দিয়ে আমি পড়াই, অ্যাডভার্বের জন্য নতুন কোনো রুলস দিই না। অ্যাডভার্ব কি, কমা দ্বারা যদি বিভক্ত হয়, যদি কোনো কিছু এরকম কমা, এই যে কমা, কমা দ্বারা যদি বিভক্ত হয় তবে তা অ্যাডভার্ব। এছাড়া কি এমটিপি অর্থাৎ ম্যানার, তারপর টাইম অথবা প্লেস, তার মানে সময়, জায়গা, আর ম্যানার। ম্যানার মানে কি, কিভাবে, কাজের ধরন, কিভাবে কেমন ভাবে কাজের ধরন, ম্যানার মানে কাজের ধরন। তাহলে কি বুঝলাম, যদি নাউন না হয় কোনো কিছু, যদি কোনো কিছু অ্যাডজেক্টিভ না হয় তাহলে অ্যাডভার্ব। এছাড়া কমা দ্বারা বিভক্ত হলে তা অ্যাডভার্ব। এছাড়াও কি এমটিপি মানে ম্যানার, টাইম আর প্লেস বুঝালে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। এবার চলো আমরা ডিরেক্ট প্রশ্ন সলভে চলে যাই। চলো একটু আমরা ডিরেক্ট প্রশ্ন সলভে চলে যাই। এখানে আসলে অনেক প্রশ্ন, তো আমি কিছু প্রশ্ন অন্তত অর্ধেক প্রশ্ন তোমাদের সলভ করে দেখাবো যে কিভাবে পান্তা পাতা করা যায়। এখানে প্রশ্ন আছে কম অনেক পেজ, বুঝতে পারছো কিনা। আমরা ধরো আমরা যে ইউ থেকে শুরু করলাম, কেমন সাপোজ। আচ্ছা, এখানে এজ একটু খেয়াল করি, এখানে আসলে আরো অনেক কিছু আছে যেটা আমি পড়াইনি, সেটা হচ্ছে কে ওয়ার্ড। সেটা কি, ধরো ধরো আসলে এছাড়া কি আসতে পারে, এর বাইরে আসতে পারে প্রিপজিশনাল ফ্রেজ বা ক্লোজ। সেটা কি, প্রিপজিশন দিয়ে শুরু, কি বুঝবা, ধর কোন একটা ওয়ার্ড, কোন একটা অংশ দাগ দিয়ে দিয়েছে, যেমন সেটা প্রথম ওয়ার্ডটা হচ্ছে অফ, ফর, ইন, টু, তাহলে এগুলো কি প্রিপজিশনাল ফ্রেজ। এছাড়া থাকতে পারে কি ইনফিনিটিভ ফ্রেজ বা ক্লোজ। তাহলে ইনফিনিটিভ মানে কি 2 + v1, তাহলে 2 + v1 দিয়ে শুরু হলে ইনফিনিটিভ। সেটা প্রশ্ন সলভ করতে আমি দেখাবো। যেমন দেখো এই প্রশ্নটা দেখো, একটু খেয়াল করো, এই প্রশ্নটা একটু খেয়াল করো। যেমন এই প্রশ্ন দেখো, হি ওয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, তাহলে দেখো এই যে বাক্যটা শুরু হচ্ছে ইন দিয়ে, তাহলে এটা কি প্রিপজিশনাল ফ্রেজ। কেন প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ক্লজ কেন হয় না, কারণ হচ্ছে এখানে কোনো ভার্ব নেই, ভার্ব থাকলে হয়তো ক্লজ, এখানে ভার্ব নেই। তাহলে এটা দেখো ইন দিয়ে শুরু হচ্ছে, ইন একটা প্রিপজিশন, আমরা জানি এর জন্য প্রিপজিশন প্লাস, কেমন ওকে। তারপর এখানে দেখো, দেখো খুব সহজ, 1 সেকেন্ড উত্তর করবে। দেখো কমা দ্বারা বিভক্ত, দেখতে পাচ্ছ এখানে একটা কমা আছে, আমরা প্রশ্ন পড়ার দরকার নেই কমা আছে কিনা, তাহলে এটা কি হবে, এটা হবে অ্যাডভার্ব, যে উত্তর হচ্ছে অ্যাডভার্ব, উত্তর বি, ক্লিয়ার ওকে। তারপর দেখো হি ইজ ওয়েটিং ফর দা বাস, এই যে ফর দা বাস এটা কি বলতো, বাক্যটা শুরু হচ্ছে কি ফর দিয়ে, তাহলে এটা ফর একটা কি প্রিপজিশন, তাহলে উত্তর হচ্ছে প্রিপজিশন প্লেস। ফ্রেজ কেন, কারণ এখানে কোনো ভার্ব নেই। সহজ কথা, মেন ভার্ব না থাকলে ফ্রেজ, মেন ভার্ব থাকলে হচ্ছে ক্লজ, ক্লিয়ার। এবার আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেমন ওকে। এখানে একটু খেয়াল করো, পিপল হু হ্যাভ পুয়ার আর লাইকলি, এরকম। তাহলে এখানে কি দেখো এই অংশ দাগ দেয়া, এটা আগের ওয়ার্ডটা কি পিপল, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ, যেখানে বলে দিছে ইন দিস সেন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ক্লজ ইজ। আচ্ছা, এখানে আসলে ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি বলতো। আচ্ছা, ক্লজ দুই ধরনের, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজ মানে কি, যেটা মূল অংশ, আর ডিপেন্ডেন্ট ক্লজ মানে যেটা নির্ভর করে, কেমন। তাহলে এখানে যে এখানে মূল ডিপেন্ডেন্ট ক্লজটা কি বলতো, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে তোমার, ধরো আমরা যদি ধরি এখানে হু হ্যাভ পুয়ার ডাইটস। আচ্ছা ধরো তোমাকে আমি এটা স্কিপ করলাম, এখানে যদি ধরি সেটা হচ্ছে এই অংশটা দাগ দিয়ে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে কি পিপল, এটা হচ্ছে কি, যেহেতু এটা মার্ক অংশের আগের ওয়ার্ড, এটাকে যদি আমি ডিপেন্ডেন্ট ক্লজ ধরি, এটা আগের ওয়ার্ডটা কি নাউন, তাহলে এটা উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা তুমি এটা এখন বুঝবে না, আপাতত আমরা হচ্ছে কি তোমার বাকিগুলো সলভ করি, কেমন ওকে। তারপর দেখো আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, এটা নিচে দাগ দিয়েছি দেখো হোয়াট হি ওয়ান্ট। তাহলে আই কুড নট আন্ডারস্ট্যান্ড কি ইট বসালে কি হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না, তাহলে আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে মিলে গেছে না। তাহলে এটা হবে কি নাউন ক্লজ। কেন ক্লজ, কারণ এখানে ভার্ব আন্ডারস্ট্যান্ড আছে, কারণ এখানে কি ভার্ব আন্ডারস্ট্যান্ড আছে, যে ভার্ব থাকলে ক্লজ, ক্লিয়ার ওকে ফাইন। তারপর এখানে দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি দেখো রাকিব প্ল্যানস টু জয়েন দ্য এয়ারফোর্স। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে মার্ক অংশ ভিতরে একটা জিনিস দেখো, এই দেখো এখানে বলছে কলেজ, তাই না, কলেজ, কলেজ একটা কি বলতো, কলেজ একটা প্লেস, কলেজ একটা কি প্লেস। তাহলে এটা কি আমরা বলছি এমটিবি, ম্যানার টাইম প্লেস বুঝলে কি হবে, ম্যানার টাইম প্লেস বুঝলে কি হবে অ্যাডভার্ব, ম্যানার টাইম প্লেস বুঝলে কি অ্যাডভার্ব। এছাড়া এখানে যদি আমি বলি, এখানে যদি আমি ওভাবে বলি যে যদি আমরা বলছি নাউন যদি না হয়, অ্যাডজেক্টিভ যদি না হয়, তাহলে সেটা অ্যাডভার্ব। তাহলে এখানে রাকিব জয়েন টু দ্য এয়ারফোর্স ইট, এটা মিলে না, মিলে না। তারপর মার্ক করার শব্দের আগের ওয়ার্ডটা কি নাও না, তাহলে মিলে না। তাহলে এটা কি হচ্ছে এখানে, এখানে এটা নরমাল জায়গা, জায়গা অথবা সময় বুঝালে মুখস্থ অ্যাডভার্ব, ক্লিয়ার। কারণ ওটা আর কোনো কিছু মিন করছে না, ডিরেক্ট যদি কোন জায়গায় দেখো সময় অথবা কোনো জায়গায় দেখো মুখস্থ, এটা কি হবে অ্যাডভার্ব, কেমন ওকে। তারপর দেখো এখানে তো খুব সহজ, অ্যাকসেন্ট উত্তর করি। এই দেখো মার্ক এই অংশ দাগ দিয়েছে, তাহলে এটা আগের ওয়ার্ডটা কি দ্য গার্ল, দ্য গার্ল হচ্ছে কি একটা কি বলতো, দ্য গার্ল হচ্ছে একটা নাউন। তাহলে আমরা জানি মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে উত্তর কি হবে, উত্তর হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ কি ফ্রেজ না ক্লজ বলতো, এটা ক্লজ। কারণ কি এখানে দেখো এই যে কমপ্লেন্ট, এটা একটা ভার্ব আছে, এই জন্য এটা ক্লজ। ক্লজ মানে কি মেন ভার্ব আছে, ফ্রেজ মানে কি মেন ভার্ব নাই, শেষ 1 সেকেন্ড উত্তর। এত বুক্কু চুকুর পড়ার দরকার নাই, সিম্পল পান্তা ভাত। আমার শুধু জানতে হবে কিভাবে আমি ভার্সিটি ভালো করবো, কেমন। আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করবো যাও তোমাদের জন্য আজকে, ঠিক আছে ওকে। তারপর দেখো এই দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ এখানে দাগ দিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে ইট দিই তাহলে কি হচ্ছে, ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল, ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে এটা কি হচ্ছে, ইট দিয়ে মিলে এটা নাউন হয়ে যাবে, কি হবে নাউন। এখন নাউন তো হয়েছে বলতো, নাউন এটা কি ফ্রেজ না ক্লজ,
অবশ্যই এটা কি ভার্ব দিয়ে আছে, কি দিয়ে আছে ভার্ব দিয়ে আছে, যে প্রপোজড এটা একটা ভার্ব, তাহলে এটা কি ক্লজ, এটা কি ক্লজ। এখন উত্তরে দিছে কি উত্তরে নাউন দিয়ে আছে কিন্তু নাউন ফ্রেজ দিয়ে আছে, এই জন্য এটা হবে না, কোঅর্ডিনেট হবে না। তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে হেড ওয়ার্ড মানে মূল অংশ, বাধ্য হয়ে এটা মূল হচ্ছে, তবে এটা হওয়ার কথা কি হওয়ার কথা নাউন ক্লজ, কিন্তু ক্লজ যেহেতু নেই এই জন্য আমরা হেড ওয়ার্ডে চলে গেছি, এটা বাক্যের মূল অংশ কেমন। আচ্ছা অবশ্যই এটা মূল অংশ না, এই যে বাক্যটা শুনছে হোয়াট হি প্রপোজড, সে কি প্রস্তাব করেছে ওয়াজ নট অ্যাকসেপ্টেবল, তাহলে এখানে কি তার যেটা প্রস্তাব করেছে সেটা গুরুত্বপূর্ণ, এটা হেড ওয়ার্ড। ওকে এটা খুবই সহজ। এই দেখো মার কোন অংশের আগের ওয়ার্ডটা দেখো, মার কোন অংশের আগের ওয়ার্ডটা কি মাই ব্রাদার, এটা একটা নাউন, তাহলে উত্তর কি হবে এক সেকেন্ড উত্তর অ্যাডজেক্টিভ, উত্তর কি হবে এই যে উত্তর বি অ্যাডজেক্টিভ। এখন বলতে পারো স্যার এখানে তো কমা দ্বারা বিভক্ত, তাহলে এটা অ্যাডভার্ব না কেন, না বাবা এটা কমা দ্বারা বিভক্ত না, এখানে একটা কমা নাই, যে একটা কমা এই একটা কমা, এটা এটাকে কমা দ্বারা বিভক্ত হবে, কমা দ্বারা হচ্ছে একটা কমা দ্বারা বিভক্ত হবে, যেমন ইফ ইউ কাম কমা আই উইল গো, এরকম একটা কমা দ্বারা যদি বাক্যের মাঝখানে বাক্যটাকে বিভক্ত করে তখন সেটা হবে অ্যাডভার্ব। কিন্তু এটা কি এটাকে বলে অ্যাপোজিটিভ, যখন দুইটা কমা দ্বারা একটা গুণ যুক্ত হয় এটাকে বলে অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ এরকম কমা দ্বারা বিভক্ত না। তাহলে এটা কি মার্কর শব্দের আগের ওয়ার্ডটা হচ্ছে কি নাউন, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ উত্তর কেমন। ওকে আচ্ছা এটা আসছে এমবেডেড কোশ্চেন রুলস থেকে, ক্যান ইউ টেল মি হোয়েন, আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে আসে আমার ফার্মিং কোশ্চেনের 2 নম্বর রুলস অনুযায়ী কি তখন কি এর পর পরই সাবজেক্ট আসবে, এরপর পরে কি সাবজেক্ট আসবে, তাহলে এই দেখো সাবজেক্ট এখানে আছে এখানে আছে, এই জন্য এটা প্রথম বাদ এটা পাদ, ঠিক আছে এরপর বার আসবে, এই যে বার আসছে এখানে শেষ, এই জন্য এটা হচ্ছে উত্তর কেমন। আচ্ছা তারপর দেখো এই দেখো 1 সেকেন্ড উত্তর, তাই না, দেখো মার করা একটা ওষুধ রাখ দিয়েছি, এটার আগের ওয়ার্ডটা দাবুক একটা নাও, তাহলে উত্তর হবে কি অ্যাডজেক্টিভ। ওকে আমি দ্রুত করে যাচ্ছি কেমন। দ্য কোয়েশ্চেন ইজ, এখানে যদি ইট বসাই দ্য কোশ্চেন ইজ ইট, প্রশ্নটা হলো এটা, তাহলে মিলে গেছে না, তাহলে নাউন ক্লজ ক্লিয়ার। ওকে তারপর দেখো এইটা আসলে কি একটা অপূর্ণ বাক্য, যখন হুট করে যখন শুরু হয়ে যায় তখন সাধারণত এগুলো বার প্লাস আইন দিয়ে শুরু হয়, যেমন ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, জাম্পিং ফ্রম দ্য বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক, তাহলে কি হচ্ছে একটা অপূর্ণ বাক্য হুট করে শুরু হয় তখন বার প্লাস আইন দিয়ে শুরু হয়, বার প্লাস আইন দিয়ে শুরু হচ্ছে কোথায় এইখানে, এই জন্য উত্তর আসলে এগুলো রাইট ফ্রম আরো প্রশ্ন এখানে দিয়েছে। ওকে আমি ধরো আরো স্পেশাল কিছু প্রশ্ন যদি যাই, এখানে একটু খেয়াল করো, এখানে কি দেখো তো এই বাক্যটা যেখানে দাগ দিয়েছে এটা এখানে কি আছে দেখো তো, এই টু বিজি টু প্লাস কি হয়েছে বি ওয়ান, আমরা জানি টু প্লাস বি ওয়ান মানে কি ইনফিনিটিভ, এই জন্য এটা কি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে কিনা। ওকে তারপর দেখো এখানে একটু খেয়াল করো, এখানে হোয়ার হি লিভস, এটা আমরা যদি ইট বসে তাহলে কি হচ্ছে ইট ইজ এ মিস্ট্রি, এটা হচ্ছে একটা রহস্য, তাহলে মিলে গেছে না, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ বা ক্লজ। ওকে ফাইন। তারপর নোবডি নোজ কেউ জানে না, নোবডি নোজ ইট কেউ এটা জানে না, তাহলে এটা কি মিলে গেছে, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ বা ক্লজ ক্লিয়ার। পান্তাবাদ লাগছে না, তুমি নিজেকে প্রশ্ন করো, ধর তুমি ইংরেজি কিছু জানো না তারপর কি এটা বুঝতেছো, হ্যাঁ অবশ্যই বুঝতেছো, তুমি 100% না বুঝো 90% বুঝছো কিনা নিজেকে প্রশ্ন করো, তাহলে বুঝবে তুমি সেরা। আমি তোমাকে একটা কথা বলি, আমি তানভীর মাতা বুকে হাত দিয়ে বলতে পারি পুরো বাংলাদেশে আমার চেয়ে যদি কেউ ইংরেজি সহজ করে পড়াতে পারে আমি ইংরেজি পড়বো না, এটা তো একটা টপিক, প্রত্যেকটা টপিক এর চেয়ে সহজ করে পড়াই, বুঝতে পারছো কিনা। নাউন পরে 3টা রুলস দিয়ে, রাইট ফর্ম পরে 4টা রুলস দিয়ে, টেস্ট পরে 4টা রুলস দিয়ে, সাজেশন এগ্রিমেন্ট পরে 3টা রুলস দিয়ে, তারপর এসডিডি পরে 5টা রুলস দিয়ে, প্রমাণ পরে 5টা রুলস দিয়ে, এরকম সব মিলে 7টা রুলস। আর আমার কোর্সটা হচ্ছে এমন যে আমার কোর্সে যদি কেউ ভর্তি হয় তাহলে সে যদি একটা অভিযোগ করতে পারে তাকে আমি মানে ফুল কোর্স ব্যাক দিব। আর তোমরা যারা একটু যাচাই করো, তোমরা তো মানে কোনটা ফেক কোনটা, আমার কোনো ফেক স্ক্রিনশট রিভিউ নাই, আমার কোনো স্ক্রিনশট রিভিউ না, আমার সব হচ্ছে ভিডিও রিভিউ, আমার আইডিতে শুধু ভিডিও দেখবা কোনো, দেখো আমার 4-5 স্টুডেন্ট ভিডিও যদি ভিডিওতে যায় দেখো, এই দেখো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা একটু চোখ বালে একটু খেয়াল করো, প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে পড়ে যারা চান্স পেয়েছে টপ করছে, যারা ল ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট পড়তেছে, দেখো প্রত্যেকের আইডি সহ লিঙ্ক আছে। ধরো আমি যদি এই মেয়েটার কাছে যাই, এখানে একজন ধরো লিজা এত দাম হয়েছে, লিজার আইডিতে গেলাম কেমন, এই দেখো লিজার এখানে আইডি দিয়ে আছে, তুমি আইডিতে যাও ওর সাথে মেসেজ করতে পারো, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ছে আমার বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ওরা আমার সকল বিগত ওর সাথে দেখা হয়, তুমি ওর সাথে মেসেজ করতে পারো, যদি এটাও মনে হয় যে ওর ফেক আইডি আমার থেকে নাম্বার নিয়ে কথা বলো প্রয়োজন কোনো সমস্যা নাই, নাম্বার দিব। লিজা তোমার কি মনে আছে, এই যে দেখো মিসবা কেমন, এই দেখো মিসবা, এই দেখো মাত্র 60, এই দেখো এই ছেলেটা আমার কাছে বলছে ভাই আপনার কাছে আমি আমার শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাগবে, এখন তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাই দিয়েছি, দেখো এই দেখো তার আইডিতে যাও তাকে মেসেজ করো, তারপর যদি ফেক মনে হয় আমার থেকে নাম্বার নিয়ে তার সাথে কথা বলো। আমার কথা হচ্ছে তোমরা যদি না পারো আমি কোর্সই ব্যাক দিয়ে দিব কেমন, এতটা পান্তা পান্তা বলে। ধর রূপকথা আনিশা কেমন, এই যে রূপকথা আনিশা কেমন। ওকে আচ্ছা এই দেখো রূপকথা আনিশার এই দেখো ওর আইডি এখানে দিয়ে আছে, দেখো তুমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, তুমি ওকে মেসেজ করো, মেসেজ করার পরও তোমার যদি মনে হয় ফেক আমার থেকে নাম্বার নিয়ে কথা বলো, ঠিক আছে কিনা। আমার কথা হচ্ছে সব ভিডিও রিভিউ, কোনো অডিও রিভিউ না, সবাই এরা সবাই 60টা রুজ দিয়ে পান্তা পান্তা ইংলিশ পড়ে শিখছে। এই দেখো দৃষ্টি জানি যশোর বিজ্ঞান প্রযুক্তি পড়তেছে কেমন, সাপোজ একটু দেখো আমি আবার ভিডিওতে ফিরে যাচ্ছি, দেখো বৃষ্টি তোমাকে যে দেখো তুমি ওর ওর আইডিতে যাও, ওর আইডিতে যাও ওকে নক দাও, আমার কথা জিজ্ঞেস করো যে সত্যি কেউ আমার কাছে 60টা ইংলিশ পড়ে চান্স পাইছে কিনা, যদি এটা ফেক মনে হয় যে এই আইডিটা, তাহলে আমার থেকে নাম্বার নাও, নাম্বার নিয়ে ওকে কল দিয়ে কথা বলো, ঠিক আছে কিনা। এরকম করে তুমি যত সবার এখানে ধরো জাকির নেওয়া যায়, যে দেখো আমার ভার্সিটির স্টুডেন্ট কেমন ইংলিশ ডিপার্টমেন্ট পড়তেছে কেমন, এই যে দেখো
408তম হয়েছে, ওকে ওকে মেসেজ করো, ওকে মেসেজ করো, মেসেজ করে ও যদি মনে ফেক আমার থেকে নাম্বার নাও কেমন। তারপর দেখো এরকম এখানে সবার লিঙ্ক দিয়ে আছে কেমন, তুমি দেখো চেক করো, একটু মাথা ঠান্ডা করে চেক করো। এই যে দেখো এখানে যে কতগুলো ভিডিও আছে, ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখো না। তোমরা তো স্ক্রিনশট বিশ্বাস করো মানুষের, আমার কেন ভিডিও কেন বিশ্বাস করতেছো না? এগুলো কি ফেক ভিডিও বলো? এগুলো কি আমি টাকা দিয়ে ঘুষ খাওয়াইতেছি? তুমি দেখো ওদের ভিডিওগুলো একটু দেখো, মন দিয়ে দেখো, তাহলে বুঝো। এই যে আমার চান্স পাতি স্টুডেন্টের ভিডিও এখানে আছে, রিভিউ এখানে আছে, ওরা আমার কাছে পড়ে কেমন করে। আর আমি তো বলে দিছি ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার কোর্স করে যদি কেউ একটা সিঙ্গেল অভিযোগ করতে পারে যে ইংরেজি বুঝি না, পারি না। আর এখানে শুধু ইংরেজি না, এখানে শুধু কি ইংরেজি না, ধরো আমি যদি আমার সুপার স্পেশাল ব্যাচে যদি যাই, একটু দেখো, এই যে দেখো সুপার স্পেশাল ব্যাচ, এই 60টা রুলস দিয়ে এই যে 10 পেজের যে শীট, এই শীটটা পড়লে তুমি পরীক্ষা সত্য তোমার হুবো কম হবে বাংলা ইংরেজি। এখানে 60টা রুলস হুবো দেওয়া থাকবে, এই শীটটা যারা আমার কোর্সে ভর্তি থাকে শীটটা দিয়ে দিই, প্লাস গবেষণাকৃত মেমোরিজ ইম্পার্টটা তুমি পেয়ে যাবা। এই মেমোরিজ ইম্পার্ট 5 পাতা, এটার বাইরে কোনো ইউনিভার্সিটিতে কিছু আসবে না, একদম লিখিত। তারপর শেষ পেজে থাকবে সত্য মার্কের সুপার সাজেশন বাংলা ইংরেজি, এবং এইটা আমি মাত্র 10 দিন তোমাকে সিইউ, আরইউ, জিএসটি সকল ইউনিভার্সিটি বিষয়ে মাত্র 10 দিনে শেষ করবো। এটা ওপেন চ্যালেঞ্জ, যদি শেষ না করতে পারি আমি তোমাকে কোর্স ব্যাক করবো। এবং আমার এটা স্ক্রিনশট, এটা তো ভিডিও হচ্ছে না, স্ক্রিন রেকর্ডিং, তুমি এটা বলো ভাই আপনি তো এই বলছেন, আমি যদি অভিযোগ করতে পারলে আমি ব্যাক দিব। আর আমার এখানে ক্লাসের বাইরে 24 আওয়ার স্টুডেন্ট আমার সাথে কথা বলতে পারে। এই জন্য চান্স পাবো না, কেন চান্স পাওয়ার জন্য আমি জীবন দিই। এই জন্য আমার যাদের পড়াই গত 30 বছরে, গত 3 বছরে, সরি গত 3 বছরে আমি যত স্টুডেন্ট পড়েছি প্রত্যেকে টপ করেছে। প্রথম বছর আমি পুরো বাংলাদেশে 18তম হয়েছি, পরের বছর আমার 3টে স্টুডেন্ট পড়েছে, 3টে স্টুডেন্ট টপ করেছে, পরের বছর 35 জন পড়েছে, 3 জন চান্স পেয়েছে, পরের বছর 65 জন পড়েছে লাস্ট বছর, তার 65 জনের মধ্যে 60 জন টপ করেছে। এবছর ইনশাল্লাহ অনেক পড়াচ্ছি, 100 জন। এই যে 1 তারিখে নতুন ব্যাচ শুরু হবে, তোমরা যারা ভর্তি হতে চাও আমি বলবো ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার কোর্স করে যদি কোনো অভিযোগ থাকে, যদি না বুঝে আমি কোর্সে ব্যাক দিব, তোমাকে চান্স পাওয়ার দায়িত্ব আমার, তোমার শুধু আমার কথা মতো পড়তে হবে কেমন। আচ্ছা এই যে ধরো ফাতেমা স্টুডেন্ট, দেখো ও কি বলছে, দেখো আপনার মতো টিচার জীবনে কোনোদিন দেখি না, হ্যাঁ আপনার জন্য অনেক দোয়া, এই যে আমার দেখা বেস্ট একজন টিচার। মানে আমি প্রত্যেকটা স্টুডেন্ট কথা হচ্ছে, ঠিক আছে কিনা, মানে ওরা এতটা, মানে এতটা, মানে আমার প্রতি কি দোষ যে ওদের এত ভালো পড়াই, ও বলছে ওরা লাকি, এরকম হচ্ছে কথা। যাই হোক, আমার আইডিতে গেলে আমার আমার সম্পর্কে আরো ঘাঁটো, আমার ভিডিও সবগুলো, কোনো স্ক্রিনশটই নেই আমার আইডিতে, শুধু ভিডিওগুলো দেখো, তাহলে তোমার বিশ্বাস হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আচ্ছা আমরা এখন আবার কি চলে যাব, আবার ওখানে যত যেখানে ছিলাম সেখানে আবার আমরা ব্যাক করবো কেমন। ওকে ওকে চলো আমরা এখান থেকে আবার ব্যাক করি, চলো। আমি দুঃখিত, আমি এখানে আবার অনেকক্ষণ একটু অ্যাডভার্টাইজ দিয়ে ফেলছি, এই জন্য সরি তোমাদের। আমরা আবার বাকি সবগুলো প্রশ্ন আবার সলভ করবো কেমন। ওকে দেখো এখানে কি বলছে, নিয়ার দ্য ফরেস্ট, তাহলে কমা দ্বারা বিভক্ত সিগন্যাল, তাহলে এটা কি হবে অ্যাডভার্ব, 1 সেকেন্ড উত্তর কেমন। আচ্ছা আই নো ইট, আমি এটা জানি, তাহলে এটা কি হবে নাউন ফ্রেজাল ক্লজ, এই যে নাউন ফ্রেজাল ক্লজ, 1 সেকেন্ড উত্তর আমার কাছে যারা পড়ে। দেখো তুমি যদি অন্যদের কাছে পড়ো, তুমি একটা টপিকে রুলস পড়ো মনে করো 20টা একটা টপিক থেকে, তাহলে তুমি পরীক্ষা হলে 20 টুকু ভাবতে হবে। আমার কাছে রুলসই পড়ে একটা টপিক থেকে 3টা, তাহলে তুমি তো 3 সেকেন্ডে ভাববা, তাই না? তাহলে উত্তরটা সেকেন্ডে পাবা। তারপর দেখো আই নো ইট, তাহলে ইট দ্বারা মিলে গেছে, এটা হচ্ছে কি নাউন ফ্রেজাল ক্লজ কেমন। ওকে ফাইন। তারপর দেখো এই মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা কি বলতো, মার্ক করা শব্দের আগের হচ্ছে নাউন, তাই না? বুক এটা হচ্ছে নাউন, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, এই যে উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো এই মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা দাগাল, এটা নাউন, তাহলে উত্তর হবে কি অ্যাডজেক্টিভ, এই যে উত্তর বি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, 1 সেকেন্ড উত্তর দিব। মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা কি নাউন, তাহলে উত্তর হচ্ছে কি অ্যাডজেক্টিভ। একদম ওয়াল্লাহি আল্লাহর কসম প্রত্যেকটা টপিকে আমি পাতা পাতার মতো পড়ে, শুধু একটা না প্রত্যেকটা টপিক। ওকে ফাইন। তারপর দেখো এটা কি প্রিপজিশন হবে, তাই না? এই যে ইন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশন আছে এই যে এটা, তাই না? উত্তর হচ্ছে এটা কেমন। ওকে তারপর আসো দে লাভ ইচ আদার হার্ট অ্যান্ড সোল, এটা একটু কঠিন, এটা একটু কঠিন কিভাবে দেখো দে লাভ ইচ আদার ইচ, এটা করলে কি মিলে না, মিলে না। মার্কা শব্দের আগের ওয়ার্ডটা কি নাউন, না মিলে না, তাহলে এটা কি হবে অ্যাডভার্ব, তাহলে এটা কি হবে অ্যাডভার্ব, কিভাবে অ্যাডভার্ব। তাছাড়া এমটিপি ম্যানার টাইম প্লেস, প্লেসের মধ্যে পড়ে, প্লেসের মধ্যে পড়ে, তাই না? প্লেসের মধ্যে পড়ে, সরি প্লেসের মধ্যে পড়ে না, এম টি পি কেমন, এম টি পি। তাহলে এখানে কি হচ্ছে টাইম ভিত্তিতে হচ্ছে না, এই হার্ডনেস তো টাইম না, এটা প্লেসও না, এটা ম্যানার। ম্যানার মানে কি, কিভাবে কেমন ভাবে আমি তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কেমন ভালোবাসি, অনেক ভালোবাসি, এটা হচ্ছে কাজের ধরন, ভালোবাসার ধরন। তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর তাছাড়া খুব সহজ, নাউন না হলে অ্যাডজেক্টিভ না হলে সেটা অ্যাডভার্ব, 1 সেকেন্ড উত্তর কেমন। ওকে তারপর দেখো এই যে মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা দা রিজন, এটা হচ্ছে এটা কি নাউন, তাহলে কি এটা হচ্ছে একটা নাউন, তাহলে উত্তর হবে কি অ্যাডজেক্টিভ। আমরা জানি মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? এই যে কমা দ্বারা বিভক্ত হয়েছে, দেখছো কিনা কমা দ্বারা বিভক্ত হয়েছে, এই যে কমা দ্বারা বিভক্ত হয়েছে, তাই না? তাহলে এটা কি হবে 1 সেকেন্ড উত্তর অ্যাডভার্ব, এটা কি হবে অ্যাডভার্ব, উত্তর এ অ্যাডভার্ব, এই যে দেখো উত্তর এ অ্যাডভার্ব। ক্লিয়ার। আবার দেখো মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা কি দা বয়, এটা একটা কি দা বয়, এটা কি বলতো, এটা একটা নাউন, তাহলে তোর কি হবে উত্তর হবে অ্যাডজেক্টিভ, এই যে দেখো উত্তর বি। ক্লিয়ার। ওকে তারপর দেখো মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা দা পিপল হচ্ছে একটা নাউন, তাহলে উত্তর কি হবে এই উত্তর বি, উত্তর অ্যাডজেক্টিভ কেমন। ড্যাশ কমা দ্বারা বিভক্ত কেমন। আচ্ছা এটা আসলে এটা কি বলে ডিগ্রি থেকে আসছে, এটা তোমাকে এখন বুঝে লাভ নেই যেহেতু আমি এটা পড়াচ্ছি না, তারপরে যাই কেমন। ওকে হাউ দ্য ম্যান ডাইড,
ইজ এ মিস্ট্রি, তাহলে এটা কি হবে বলতো? ইট ইজ এ মিস্ট্রি, তাহলে ইট দিয়ে মিলে গেছে না, তাহলে এটা হচ্ছে নাউন। ইট ইজ এ মিস্ট্রি, এটা একটা রহস্য, কেমন? ওকে, এটা তুমি এখন বুঝবে না, এটা ফার্মিং কোশ্চেনের রুলস। আচ্ছা, দ্য ম্যান ওয়ান্টস, কি হবে? দ্য ম্যান ওয়ান্টস, যখন ইট বসা যায় কি হচ্ছে? দ্য ম্যান ওয়ান্টস ইট, মানুষটি এটা চায়, তাহলে এটা কি হবে? নাউন ফ্রেজাল ক্লোজ। ক্লিয়ার? ওকে ফাইন। তারপর দেখো, দ্য গেস্ট অ্যারাইভড আফটার সানসেট, দেখো আফটার সানসেট, তাই দেখো আফটার সানসেট এটা কি হবে বলতো? খুব সহজ। আফটার সানসেট একটা সময়কে নির্দেশ করতেছে না, তাহলে সময়কে নির্দেশ করলে ডিরেক্ট কি? অ্যাডভার্ব। মনে রাখবা, জায়গা, সময় আর ম্যানার, এমটিপি, ম্যানার, টাইম, প্লেস, এটা বুঝলে অ্যাডভার্ব শেষ। ওকে, এটা তুমি এখন ডিডিউ এটা বুঝবে না, ফার্মিং কোশ্চেন বুঝ দিয়ে দিচ্ছে। ওকে, এটা দেখো, মার্কার শব্দের আগেরটা দা বয়, এটা একটা কি? নাউন, এটা একটা কি? নাউন, তাহলে উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। মার্কার শব্দের আগেরটা নাউন, উত্তর হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ওকে ম্যাম, তারপর আসো, আমি একদম পুরো একদম সকল বিশেষ সকল প্রশ্ন তোমাকে সলভ করে দেবো, সেই তিনটা রুজ দিই, দেখো এবারে কোনো রুজে যাবো না, কেমন? আচ্ছা, আই নো, এটা তুমি এখন বুঝবে না, এটা ফার্মিং কোশ্চেন রুলস। এটা হচ্ছে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড বা বাক্যের মাঝখানে আসলে এরপর কি আসবে? সাবজেক্ট, এরপর কি আসবে? ভার্ব। এই রুলস অনুযায়ী এটা হইছে, কেমন? ওকে ফাইন। তারপর দেখো, মার্কার শব্দের আগে ওয়ার্ডটা দা প্লেস, এটা একটা নাউন, তার উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ, এই যে উত্তর সি, অ্যাডজেক্টিভ, কেমন? ওকে, তারপর দেখো, আই নো কি হবে? আই নো ইট, আমি এটা জানি, তাহলে এটা কি হবে? আই নো ইট দ্য মিলে গেছে, এটা কি হবে? নাউন। এটা কি হবে? নাউন, এই যে উত্তর বি, নাউন, দেখছো? আচ্ছা, এখানে যদি ইট দি, ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে পরিচিত, মিলে গেছে না, তাহলে এটা কি হবে? নাউন, এই যে উত্তর ডি, নাউন। ওকে, হি আস্কস মি, সে আমাকে জিজ্ঞেস করলো, ইট, সে আমাকে এটা জিজ্ঞেস করলো, তাহলে এটা কি হবে? নাউন। ঠিক আছে, ইট দ্বারা মিলে গেছে। আই এম গ্ল্যাড টু নো, তাহলে কি? টু দিয়ে শুরু হয়েছে না, তাহলে টু লিখে ইনফিনিটিভ, এখন সবগুলো তো ইনফিনিটিভ, সবগুলো থেকে ইনফিনিটিভ, কিন্তু এটা পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি? এই প্রশ্ন তুমি না পারলে সমস্যা নাই। পোস্ট মানে পরবর্তীতে, যেহেতু এই যে ইনফিনিটিটা পরবর্তীতে, এই জন্য পোস্ট, আর প্রি মানে আগে, কেমন? সরি, আমি একটু সিক। ওকে, খেয়াল করো, হি ইজ ইন দ্য রুম, তাই না? তাহলে এটা কি? হি ইজ ইন দ্য রুম, তাহলে প্রশ্ন অনুযায়ী, তোমার কথা অনুযায়ী কি? স্যার এটা তো ইন দিয়ে শুরু, তাহলে এটা প্রিপোজিশন, প্রিপোজিশন উত্তর এ না, এটা এ না, কারণ প্রিপোজিশন ক্লজ বলছে। ক্লজ মানে কি বলতো? আমরা শিখছি ক্লজ মানে মেন ভার্ব থাকবে, আর ফ্রেজ মানে মেন ভার্ব থাকবে না। তো এখন এখানে কি কোনো মেন ভার্ব আছে? ইন দ্য রুম মার্ক করার শব্দতে কোনো মেন ভার্ব আছে? না, মেন ভার্ব নেই, এই জন্য এটা কি হবে? ফ্রেজ হবে, যেহেতু প্রিপোজিশন ফ্রেজ নাই, এই জন্য এটা বাধ্য হয়ে কি হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে। কেন অ্যাডভার্ব হচ্ছে? কারণ রুম একটা জায়গায় বুঝেছে, এই জন্য এটা কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? বুঝতে পারছো? খুবই সহজ। ওকে, লাস্ট উইক একটা সময়, তাই না? লাস্ট উইক একটা সময়, তাহলে উত্তর কি হবে? অ্যাডভার্ব। সময় বুঝলে কি হবে? অ্যাডভার্ব। এটা কোনটা? এই যে এটা উত্তর সি, দেখো উত্তর সি, এই যে উত্তর সি। ক্লিয়ার? ওকে, তারপর দেখো, হি টেলস এ টেল, তাহলে দেখো মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা টেল মানে গল্প, একটা নাউন, তাহলে উত্তর কি হবে? উত্তর একটা অ্যাডজেক্টিভ, এই যে দেখো এই অ্যাডজেক্টিভ। আচ্ছা, কোন কিছু নাউন কে নির্ণয় করা খুব সহজ, যদি এই আর্টিকেলের পরে যদি শুধু একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন, তাহলে দেখো এখানে এই একটা ওয়ার্ড শুধু, এটা কি? নাউন, কেমন? ওকে, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, ইট, সে আমাকে এটা জিজ্ঞেস করলো, তাহলে হি আস্কড মি ইট, সে আমাকে এটা জিজ্ঞেস করলো, তাহলে মিলে গেছে না, তাহলে এটা কি? নাউন। ওকে, মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা কি বলতো? মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা হচ্ছে তোমার কি? খুব সহজ, পিপল। মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা হচ্ছে কি? পিপল। তাহলে পিপল তো কি? যেহেতু মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা নাউন, তাহলে উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। কিন্তু বলতে পারো স্যার এখানে তো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, স্যার এখানে তো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কেন প্রিপোজিশন ক্লজ হয় না? হ্যাঁ, প্রিপোজিশন ঠিক আছে, কিন্তু এটা কি ক্লজ না, কারণ এখানে ইন দা রুম, এখানে কি কোনো ভার্ব আছে? না, এখানে কোনো ভার্ব নেই, যেহেতু ভার্ব নেই তাহলে এটা কি? ফ্রেজ হওয়ার কথা, তো এখানে ক্লজ দিয়েছে, এই জন্য ভুল। ক্লিয়ার? ওকে, তারপর দেখো, এটা তুমি বুঝবা না, এটা দরকার নাই। তারপর আসো সিইউ তে আসি, কেমন? ওকে ফাইন, সিইউ। আচ্ছা, এগুলো তুমি বুঝবা না, এগুলো আসলে রাইট ফর্মের প্রশ্ন এখানে দিয়ে দিছে, কেমন? এই যে ফার্মিং কোশ্চেন প্রশ্ন দিয়ে দিছে, ফার্মিং কোশ্চেন প্রশ্ন দিয়ে দিছে, ড্যাগনিমেটের প্রশ্ন দিছে, ড্যাগনিমেটের প্রশ্ন দিছে। আচ্ছা, এগুলো আমার আলাদা ক্লাস আছে, সেই ক্লাস করলে তারপর এটা বুঝবা, কেমন? আমরা শুধুমাত্র প্রেজেন্ট ক্লোজ গুলো যাচ্ছি, কেমন? শুধুমাত্র প্রেজেন্ট ক্লোজের প্রশ্নগুলো করবো, কেমন? আমি বলছি ওগুলা খুবই সহজ, আমি করলে সময় লাগবে, কারণ ওই রুলসগুলো তো আমি তোমাদের এখনো পড়ে নাই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার রাইট ফর্ম বার, ফার্মিং কোশ্চেন, ড্যাগনিমেট, এই তিনটা টপিক থেকে উপরে প্রশ্নগুলো আসছে, কেমন? আচ্ছা, এই যে এটা ফার্মিং কোশ্চেন থেকে আসছে, ডাব্লিউ আসে বাকি মাঝখানে আসে, এরপর সাবজেক্ট ভার্ব প্লাস। আচ্ছা, এখানে দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার, দেখো এটা মার্ক করে দিছে, তাই না? মার্ক করার শব্দের আগের ওয়ার্ডটা হচ্ছে কি? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তাহলে এটা নাউন, তাহলে উত্তর হবে কি? উত্তর হবে অ্যাডজেক্টিভ। উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় আছে? সি, উত্তর হবে কি? এই যে সি, দেখছো? ওকে, তারপর দেখো, আই নো, আই নো ইট, আমি এটা জানি, তাহলে এটা কি? উত্তর নাউন, উত্তর নাউন। ওকে, দ্যাট ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি, তাহলে ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে পরিচিত, তাহলে ইট দিয়ে মিলে গেছে, এটা কি? নাউন। ওকে, হি আস্কড মি ইট, সে আমাকে এটা জিজ্ঞেস করলো, তাহলে মিলে গেছে, উত্তর হচ্ছে নাউন, এই যে উত্তর ডি, নাউন। ক্লিয়ার? আই এম গ্ল্যাড টু নো, ওই প্রশ্নটা হুবহু রিপিট আসছে। ও, আসলে কি জানো, আসলে হচ্ছে এই পেজ আর এই পেজ আসলে একই, বুঝতে পারছো? যে সিইউ
আমি একই প্রশ্ন বারবার শুধু ইয়ে করতেছি যে সি ইউ একই প্রশ্ন কেমন। আচ্ছা আমরা পরের পেজে যাই, এই পেজটা আর এই পেজটা আসলে একই, আমরা এটা সলভ করে ফেলেছি কেমন। আচ্ছা আমরা এখানে আসি কেমন, জিএসটিতে আসি কেমন। ওকে ফাইন, আই নো দ্য প্লেস হোয়ার হি বর্ন, ঠিক আছে কিনা। আচ্ছা এখানে আসলে দাগই দিয়ে দিই না কেমন, আমি বুঝবো কিভাবে এটা, এখানে মানে দাগ দেওয়া উচিত ছিল, সেটা বলবো যে এটা দাগ দিয়ে দিয়েছে, তাহলে দাগ দেওয়া, এখানে দাগ দেয় নাই, এই জন্য এটা ভুল কেমন। আচ্ছা তারপর দেখো এখানে আসলে কি হবে, এখানে আসলে দাগ দিয়েছে হোয়ার হি ইজ বর্ন, এটার আগে ওয়াটটা প্লেস, এটা নাউন, এটার জন্য উত্তর অ্যাডজেক্টিভ কেমন। ওকে ফাইন, তারপর দেখো হোয়াট হি সেজ ইজ ট্রু, তাহলে কি হবে ইট যদি বসাই তাহলে কি হচ্ছে ইট ইজ ট্রু, কি হচ্ছে ইট ইজ ট্রু, তাহলে কি হচ্ছে ইট দ্বারা মিলে গেছে, এটা কি হবে নাউন ফ্রেজ বা ক্লজ কেমন। ওকে হি রিপ্লাইড ইট, সে এটা রিপ্লাই দিল, তাহলে এটা কি হবে নাউন, তাই না। ওকে উই ডিসকাস, এটা তোমার এই অধ্যায়ের প্রশ্ন না, এটা এই অধ্যায়ের প্রশ্ন না। আচ্ছা এখানে দেখো ইউ ক্যান নট গেস ইট, তুমি এটা মিলাতে পারবে না, ইউ ক্যান নট গেস ইট, তাহলে কি হচ্ছে নাউন, কারণ ইট দ্বারা মিলে গেছে, তাই না। আই এনকোয়ার ইট, আমি এটা তদন্ত করলাম, তাহলে কি হচ্ছে মিলে গেছে না, তাহলে এটা কি নাউন, এটা কি হবে নাউন, এই যে নাউন তো সি দিয়ে, দেখো তো সি, দেখছো। দেখো মার করা শব্দের আগের ওয়ার্ডটা কি, দেখো তো মার করা শব্দের আগের ওয়ার্ডটা আছে বার্ড মানে পাখি, তাহলে এটা কি বলতো অ্যাডজেক্টিভ হবে, কি হবে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ দেওয়া আছে দুই জায়গায়, এখানে অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হচ্ছে বলতো, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, কি কি একটা রিলেটিভ প্রোনাউন, কারণ দেখো এখানে একটা রিলেটিভ প্রোনাউন নাই, দেখো দেখো এই যে দ্যাট দেওয়া আছে, তাহলে একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা দ্য ম্যান হু কেম হিয়ার, তাহলে মার করা শব্দের আগের ওয়ার্ডটা আছে ম্যান, তাহলে এটা কি নাউন, তাহলে উত্তর হবে কি অ্যাডজেক্টিভ, উত্তর কি এ, বুঝছো এই যে উত্তর এ কেমন। ওকে এখানে একটু দেখো, এখানে হচ্ছে মার্কর শব্দের আগের ওয়ার্ডটা কি বলতো, মার্কর শব্দের আগের এই যে এটা হচ্ছে 2 + b1, তাহলে এটা কি হওয়া 2, এটা প্রিপজিশন, তাহলে এটা কি প্রিপজিশনাল ফ্রেজ, এটা আসলে ইনফিনিটিভ হয় কিন্তু অপশনে আসলে ইনফিনিটিভ নাই বিদে এটা প্রিপজিশন হচ্ছে কেমন, কারণ টু প্রিপজিশনের কাজ করে। ওকে তারপর আসো আমরা আরো দেখি, একটু দেখো আই উইল টেক মাই শুজ অফ, আচ্ছা এটা কি হচ্ছে বলতো, আই উইল টেক মাই শুজ অফ ইট, এটা মিলে না, মার্কর শব্দের আগের ওয়ার্ডটা কি নাউন না, তাহলে মার্কর শব্দের আগের ওয়ার্ডটা নাউন না, তাহলে নাউনও হয় না অ্যাডজেক্টিভও হয় না, তাহলে এটা কি নাউন অ্যাডজেক্টিভ যদি না হয় আমরা বলতেছি এটা কি অ্যাডভার্ব, এই জন্য এটা কি অ্যাডভার্ব, ক্লিয়ার। ওকে ফাইন, হি হায়ার্ড, এখানে দেখো হি হায়ার্ড ইট, সে এটাকে হায়ার করছে, তাই না, তাহলে এটা কি নাউন, তাহলে কি এটা নাউন, উত্তর হচ্ছে নাউন, কোথায় এই যে নাউন দিতে, এই যে নাউন, এক সেকেন্ড উত্তর কেমন। ওকে ক্যান ইউ টেল মি, এটা ফার্মিং কোশ্চেনের প্রশ্ন কেমন। আচ্ছা এটা ফার্মিং কোশ্চেনের প্রশ্ন কেমন, না না এটা ফার্মিং কোশ্চেনের প্রশ্ন না। Do not, I don't know who has come today, the underline is কি বলতো I don't know it, আমি এটা জানি, তাহলে কি হবে নাউন, এই যে উত্তর হচ্ছে এ, এই দেখো উত্তর দিছে এ, দেখবা এই যে উত্তর এ কেমন। ওকে দিস ইজ দ্য পেন, তাহলে মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা কি বলতো, এই আর্টিকেলের পরে একটা ওয়ার্ড দ্য পেন, তাহলে এটা হচ্ছে কি নাউন, উত্তর হবে কি অ্যাডজেক্টিভ, উত্তর কি হবে অ্যাডজেক্টিভ, দেখো উত্তর হচ্ছে ডি, এই যে ডি। ওকে এগুলো হচ্ছে ড্যাংলি মডিফায়ার প্রশ্ন, কেমন। আর এটা হচ্ছে ফার্মিং কোশ্চেন প্রশ্ন। এখানে আসলে এই অধ্যায়টা করতে গেলে আমি শুধু এখানে শুধুমাত্র ফ্রেজ এন্ড ক্লোজ নিয়ে কথা বলছি, শুধু কি নিয়ে কথা বলছি, ফ্রেজ এন্ড ক্লোজ নিয়ে কথা বলছি, ঠিক একই প্রশ্নগুলো আমরা ড্যাংলি মডিফায়ার গেলে বা ফার্মিং কোশ্চেনে গেলে বা এমবেডেড কোশ্চেন গেলে সেখানে হুবহু পাবো কেমন। আচ্ছা আপাতত আমি এগুলো স্কিপ করছি যেহেতু এটা পড়াচ্ছি এখন কেমন। ওকে তারপর এখানে দেখো দ্য আমব্রেলা হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, তাহলে এখানে দেখো এখানে একটু খেয়াল করো, এখানে বলছে হুইচ হ্যাজ ব্রোকেন, তাহলে হুইচ হ্যাজ ব্রোকেন এর আগের ওয়ার্ডটা কি, দেখো এই যে হুইচ হ্যাজ ব্রোকেন এর আগের ওয়ার্ডটা হচ্ছে আমব্রেলা, এটা হচ্ছে কি একটা নাউন, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। ওকে শারমিন, শারমিন একদম লাউডলি কথা বল, তোমার কথা আসতেছে, আমি এখানে ক্লাস নিচ্ছি তো, একদম লাউডলি কথা, ওর মধ্যে দরজা বন্ধ করে কথা বলে, ক্লাস নিচ্ছি তো আমি এখানে। আচ্ছা এক্সকিউজ মি, আমি খুব সরি। আচ্ছা তারপর আমরা একটু আরেকটু আমরা পর ওয়ার্ড প্রশ্নটাতে যাই, তাহলে এখানে কি হচ্ছে মার্কার শব্দ হচ্ছে হুইচ, এই যে বলে দিয়েছে হুইচ হ্যাজ ব্রোকেন, এটা কি, তাহলে এটা আগের ওয়ার্ড হচ্ছে আমব্রেলা, আমরা এটা কি বলতো, আমরা একটা নাউন, তাহলে উত্তর হবে কি, উত্তর হবে অ্যাডজেক্টিভ কেমন। ওকে তারপর দেখো এটাও ড্যাংলি মডিফায়ার বা ই কেমন, ক্যান ইউ টেল মি, এটা হচ্ছে কি ফার্মিং কোশ্চেন, সেটা হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আসবে, এরপরে সাবজেক্ট এরপরে ভার্ব, এই স্ট্রাকচার মিলে এই প্রশ্ন মিলে যাবে এক সেকেন্ডে কেমন। আচ্ছা আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র আজকে ফ্রেজ এন্ড ক্লোজের প্রশ্ন, যত গত 20 বছর ফ্রেজ এন্ড ক্লোজের উপর যত ভার্সিটি প্রশ্ন আসছে আমি বিসিএস মেডিকেল যা আসে সবগুলো সলভ করবো কেমন। ওকে দা স্টেশন মাস্টার নোজ ইট, এই নোজ শব্দ আসছে বলতে নোজ ইট মিলে যায়, তাই না, তাহলে কি হবে নোজ ইট, তাহলে উত্তর কি হবে নাউন ফ্রেজ আর ক্লজ, ক্লিয়ার। ওকে তারপর দেখো হুইচ আর দ্য আন্ডারলাইন ক্লজ ইজ এ নাউন ক্লজ, নিচের কোনটা নাউন ক্লজ, খুব সহজ,
এই প্রথমটা যদি ইট দ্বারা, নাউন মানে কি ইট দিয়ে মিলবে তাই না, প্রথমটা যদি ইট দ্বারা বসায় তাহলে কি হচ্ছে ইট সারপ্রাইজড আস অল, এটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে, তাহলে ইট দ্বারা মিলে গেছে, এটা নাউন। এখানে কমান্ডার ভিত্তিতে এটা অ্যাডভার্ব, আর এখানে মার্কার শব্দের আগের ওয়ার্ডটা কি নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আই ডু ইট ইট, এটা মিলবে না, মিলবে না, তাহলে সুতরাং এটা কি হবে, শুধুমাত্র প্রথম অপশন এটা হচ্ছে ই। আচ্ছা, আমরা আগেই বিশেষ গুলো করে ফেলি কেমন, পরে আমরা অন্যগুলো দেখতেছি। এটাই মনে লাস্ট পেজ, হ্যাঁ লাস্ট পেজ, সবগুলো প্রশ্ন করে দিয়েছি ওদের, গত 20 বছর আছে প্রেজেন্ট ক্লোজের উপর সকল প্রশ্ন করে দিয়েছি। এখানে কিছু মেডিকেল আছে, এমবিবিএস আছে, আর আছে কি বিসিএস, আমরা বিসিএসটা আগে করি কেমন। আসো পান্তাবাদ দেখো, দেখো সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, দেখো তাহলে এখানে বলতো এখানে দুইটা অংশ, বসে ডিম পেড়ে দিছে, আরামের সাথে বসে মোরগ ডিম পেড়েছে, তাহলে মোরগ ডিম পেড়েছে এটা হচ্ছে মূল কথা, এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেমন। তো আর এটা এই যে আরামে বসে, এটা কি অগুরুত্বপূর্ণ, এটাকে বলা সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? ওকে, মানে এটা অধীন ক্লোজ আর কি, সাবঅর্ডিনেট মানে কি অধীন, আর ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর কি কেমন। তাহলে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কিভাবে বুঝবো, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, খুব সহজ। তাহলে দেখো দ্য চিকেন সাবজেক্ট, লেড ভার্ব, আর ইগ অবজেক্ট, তাহলে এটা না কি মূল অংশ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ কেমন। ওকে ফাইন। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, তাহলে টু উইন আ প্রাইজ, এটা জায়গায় যদি ইট বসাই তাহলে কি হচ্ছে ইট ইজ মাই অ্যাম্বিশন, এটা আমার লক্ষ্য, তাহলে কি মিলে গেছে, তাহলে নাউন কেমন। ওকে, হি রানস উইথ এ গ্রেট স্পিড হিয়ার আন্ডারলাইন পার্ট, এখানে আন্ডারলাইন পার্টটা কই আমার বলো, আন্ডারলাইন পার্ট আসলে কোনটা বলো তো, উইথ এ গ্রেট স্পিড, এটা হচ্ছে কি আন্ডারলাইন ক্লজ, এখানে আসলে আন্ডারলাইন দিতে ভুলে গেছে কেমন, ও আন্ডারলাইন দিতে ভুলে গেছে কেমন। তাহলে আচ্ছা, তাহলে এখানে হচ্ছে হি রান ইট, এটা মিলে না, মার্কার শব্দের আগেরটা কি নাউন না, তাহলে এটা কি নাউন হচ্ছে না, অ্যাডজেক্টিভ হচ্ছে না, তাহলে এটা কি অ্যাডভার্ব, এটা কি হবে অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব। আর তাছাড়া এটা একটা কি কেমন বা গতি, ধরন, এগুলো বুঝাইতেছে কেমন, কাজের ধরন বুঝাচ্ছে। ওকে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, তাই দেখো ওয়াইল, ওয়াইল মানে কি একটা অবস্থা, যখন সময়কে নির্দেশ করছে তাই না, তাহলে এই জন্য কি একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, ক্যান ইউ টেল মি, এটা ফার্মিং কোশ্চেন, কুড ইউ এক্সপ্লেইন, কুড ইউ এক্সপ্লেইন ইট, তুমি কি এটা ব্যাখ্যা করতে পারো, তাহলে কি হচ্ছে ইট, কুড ইউ এক্সপ্লেইন ইট, তাহলে কি হচ্ছে ইট দ্বারা মিলে গেছে, তাহলে এটা কি বলতো, এটা নাউন ফ্রেজার ক্লোজ। দেখো এই যে উত্তর হচ্ছে নাউন ফ্রেজার ক্লোজ, দেখো এই যে উত্তর হচ্ছে বি, দেখছো নাউন ফ্রেজার ক্লোজ। ওকে, এটা তোমাদের এই অধ্যায়ের সাথে প্রাসঙ্গিক না, এই হচ্ছে কথা। আমরা এখান দিয়ে আরেকটু দেখি কিছু আছে কিনা। এখানে আমি খুব সিম্পলি দ্রুত করে দেবো কেমন, দেখো এই দেখো হুইচ ইজ মাই ফাদার, মার্ক করা শব্দের আগে একটা আছে দাসার, দাসার একটা কি বলতো, এটা নাউন, তার উত্তর কি হবে অ্যাডজেক্টিভ, উত্তর হবে কি অ্যাডজেক্টিভ, উত্তর ডি, দেখছো। ওকে, মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা কি বলতো, মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা হচ্ছে কি এই যে দ্য নিউজ, এটা একটা কি, সবগুলো দেখো দা প্লাস যদি একটা ওয়ার্ড থাকে তাহলে মনে করো সেই ওয়ার্ডটা হচ্ছে কি নাউন, কারণ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বসে সেটা কি নাউন হয়, তাহলে এটা কি এটা একটা নাউন, তাহলে নাউন হলে কি উত্তর কি হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, আবার এখানে মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা হচ্ছে কি এ উইমেন, একটা মহিলা, তাহলে এটা কি একটা নাউন, তার উত্তর হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই যে উত্তর বি। এখানে একটু খেয়াল করো, মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা যদিও নাউন হয়নি কিন্তু প্রোনাউন হয়েছে, আসলে একই কাজ করতেছে কেমন, এই জন্য কি হচ্ছে এটা একটা কি অ্যাডজেক্টিভ কেমন। ওকে, এটা কি হবে, এটা আমি বলছি একটা অপূর্ণ বাক্য হুট করে যদি দেখো, বাক্য প্রথমে শুনতে দিয়েছি, একটা অপূর্ণ বাক্য হুট করে শুরু গেলে কি হবে, বার প্লাস আইনজি শুরু হবে, এই জন্য এই ফিলিং হবে, বার প্লাস আইনজি কেমন, ফিলিং আনবে। আবার দেখো মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা দেখো দ্য ম্যান, আচ্ছা এটা আসলে প্রোনাউন অধ্যায় দিয়ে দিয়েছে, তোমাকে আমি এখন বুঝাই দিই, তুমি বুঝবে না, কারণ প্রোনাউন আমার 5টা ক্লাসটা করলে এটা পান্তা পান্তা বুঝবা। আই নো ইট, আমি এটা জানি, আই নো ইট, আমি এটা জানি। আই ডোন্ট নো হোয়াট, তাহলে এটা ইট দ্বারা মিলে গেছে, এটা কি নাউন, এটা কি হবে এই যে নাউন, উত্তর এ, এই যে নাউন। ক্লিয়ার? ওকে, আই ডোন্ট নো ইট, আমি এটা জানি, তাহলে কি হচ্ছে এটাও কি হবে উত্তর এ, দেখো উত্তর এ, এই যে উত্তর এ, তাহলে উত্তর কি হবে নাউন। ক্লিয়ার? ওকে, আই স্পোক টু হিম কোয়াইট অফেন, তাহলে এটা কি একটা অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব দেখো, মার আই স্পোক টু হিম, তাহলে মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা কি নাউন না, নাউন না, আই স্পোক টু হিম ইট মিলে না, মিলে না, তাহলে নাউন হচ্ছে না, অ্যাডজেক্টিভ হচ্ছে না, তাহলে কি হবে অ্যাডভার্ব। এক সেকেন্ড উত্তর কেমন। ওকে, এ ক্লোজ মাস্ট হ্যাভ, একটা ক্লোজে কি থাকতে পারে আমি বলছি, ক্লোজ মানে কি একটা ফাইনাল ভার্ব বা মেইন ভার্ব থাকবে, ফাইনাল ভার্ব বা মেইন ভার্ব থাকবে। দ্য ডগ দ্যাট বাইটস, দেখো মার্ক করা শব্দের আগেরটা আছে দ্য ডগ, এটা কি বলতো, দ্য ডগ হচ্ছে একটা কি অবশ্যই একটা নাউন, তাহলে উত্তর কি হবে এক সেকেন্ড উত্তর অ্যাডজেক্টিভ, উত্তর কি বি। ক্লিয়ার? উই ওয়ার্ক অল ডে, পুরা দিন, একটা সময়কে বুঝেছে না, তাহলে এটা কি অ্যাডভার্ব, উত্তর বি, যে উত্তর বি। বুঝতে পারছো? তাহলে এবার বুঝতে পারছো এই এমবিবিএস বিডিবিএস এগুলো আসলে ফার্মিং কোশ্চেন থেকে আসছে, এখানে নেই এদের উপর। তাহলে আমার কথা বুঝতে পারছো, দেখো আমরা কতগুলো প্রশ্ন, কত পেজ প্রশ্ন করছি, 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ 6 পেজ 7 পেজ, 7 পেজ প্রশ্ন আমরা সলভ করছি মোটামুটি কেমন, মাত্র 3টা বুঝি। এরকম তুমি একটু নিজেকে প্রশ্ন করো দেখি, তুমি কিছুই তো পারতে না, কিছুই তো বুঝতে না, এখন পারতেছো না, এখন কি সহজ লাগতেছে না আমাকে বলো, এখন কি সহজ লাগতেছে কিনা, লাগতেছে, আশা করি লাগতেছে কেমন। তুমি যদি এটা এই ক্লাসটা বুঝে থাকো, এটা আমার একটা কঠিন ক্লাস,
তারপর যদি মনে রাখো তুমি এটা বুঝে তার মানে আমার ক্লাস বাকিগুলো তুমি আর পান্তা ভাতের মতো বুঝবা। আমি ক্লাসগুলো তৈরি করি এমনভাবে করাই এমনভাবে যে একটা স্টুডেন্ট কিছুই পারে না তারপর সেই অবস্থা থেকে টপ করবে। পুরো বাংলাদেশে আমি একমাত্র যে 60টা রুলস ইংলিশ পড়ে, একটা টপিকে 2টা রুলস 3টা রুলসের উপর আমি দিই না। বুঝতে পারছো কিনা? আমার কোর্স করা অভিযোগ থাকলে তো ফুল কোর্স ব্যাক, এটা পুরো বাংলাদেশে কেউ পড়াবে এরকম করে না। আর আমি ক্লাসের বাইরে 24 আওয়ার স্টুডেন্ট যে কোনো মতো রাত 4টা বাজে আমাকে কল দিয়ে বলতে পারবে স্যার আমি এটা বুঝি না। তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমার, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার মানে কথার কখনো বরখেলাপ করি না, আমি যেটা বলি সেটাই করি। আমি সেটার বিরুদ্ধে কেউ যদি একটা সিঙ্গেল অভিযোগ করতে পারে আমি ফুল কোর্স ব্যাক দিই। আমি প্রতিদিন দেখবো আমার যদি আমার ব্যাচে তুমি ভর্তি হও, দেখো প্রতিদিন ক্লাসে বলি এই তোমাদের কার কোনো অভিযোগ আছে আমার বিরুদ্ধে বলো, বলে আমি তোমাকে এখনই ফুল কোর্স ব্যাক দিয়ে দিচ্ছি। দেখো আমার ফেসবুক গেলে এখনই ভিডিও গুলো পাবা, দেখবো আমি ওদেরকে এই দেখো সুপার স্পেশাল ব্যাচ কেমন দেখো, আমি তোমাদের একটু দেখাই। এই দেখো সুপার স্পেশাল ব্যাচ অনলি ডকুমেন্ট, এই দেখো সুপার স্পেশাল ব্যাচ কেমন। এই দেখো ওদের আমি অলরেডি 10 দিন ফুল কোর্স শেষ করে ফেলছি। এই গ্রুপে আছে কজন দেখো, সুপার স্পেশাল ব্যাচে আছে কজন, 100 প্রায় 20 জনের মতো আছে। এদেরকে আমি অলরেডি 10 দিনে সকল ইউনিভার্সিটি কোর্স কমপ্লিট করে ফেলছি কেমন। দেখো ওদেরকে এখন নতুন ব্যাচটা শুরু হবে তোমাদের সেই ব্যাচে দেখো এখানে বলে দিছি আমার কোর্স করে যদি অভিযোগ থাকে ফুল কোর্স কি ব্যাক। এখন এই দেখো সেই ব্যাচে এই দেখো নতুন ব্যাচ যদি তোমাদের অ্যাড করবো, দেখো এখানে কি বললাম একটু দেখাই তোমাদেরকে। এই দেখো 1 তারিখে নতুন ব্যাচ শুরু হবে, তোমাদের পরিচিত থাকলে কেউ ভর্তি হতে থাকো। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এই দেখো আমার ব্যাচে যদি কেউ একবার এখানে 48 জন রিক দিছে তাই না, এরা দেখো এরা আমার অলরেডি 10 দিন ফুল কোর্স করে ফেলছে কেমন। আমি বলছি নতুন ব্যাচ শুরু হচ্ছে, কারা অ্যাড হতে চাও এবং শূন্য থেকে শুরু করে আবার যদি আমার এরা তো একবার শেষ করেছে, এখন শুধু এরা বাকি 3 মাস শুধু রিভাইজ দিবে, ওদের আর আমাকে কোনো ফুল ফি, যারা আমাকে একবার দিয়েছে তারা আমাদের আর কোনো আমাকে আর কোনো ফি দেওয়ার দরকার নেই। তারা আমার প্রতি 10 দিন পরে 15 দিন পরে আমার যে নতুন নতুন ব্যাচ তৈরি হবে প্রত্যেকটা ব্যাচ ওরা ফ্রি পড়বে। তোমরা এরকম যদি কেউ নতুন ভর্তি আমার কাছে একদম 15 দিনেই মানে প্রতি 15 দিন পর প্রত্যেকটা ব্যাচ অ্যাডমিশন শেষ হবে আমার সাথে জয়েন দিতে পারবা, ক্লাস ক্লাসে বাইরে 24 আমার সাথে কথা বলতে পারবা। এটা হচ্ছে কথা। আর আমার পোস্টের কমেন্ট গুলো দেখবে, একটা ব্যাড কমেন্ট পাও কিনা দেখবা। আমার পিন পোস্টের কমেন্ট গুলো একটু পড়লে তুমি বুঝতে পারবে যে আসলে আমি কি, বুঝতে পারছো? আসলে যে বুঝে না তারা কি বুঝাম। তোমরা আমার ফি পেমেন্টটা অনেক, কারণ হচ্ছে কি জানো, কারণ হচ্ছে আমি স্টুডেন্ট পড়াই বছরে মাত্র স্টুডেন্ট পড়াই বছরে 50 থেকে 60 জন, এই বছর 100 জন হয়ে গেছে। দেখো এই কমেন্ট গুলো একটু পড়ে দেখো তাহলে বুঝবে সবগুলা রিয়েল আইডির কমেন্ট। আমি যদি কমেন্টে রিপ্লাই দিই না, দেখো এই ছেলেটাই বলছে আপনার টপিক ধরে সামান্য কিছু রুলস দিয়ে পড়ছি, হ্যাঁ আপনার মেথডটা খুবই চমৎকার। দেখো এই এখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে কেমন, দেখো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা এখানে এই দেখো আমার স্টুডেন্টদের প্রত্যেকের কমেন্ট দিয়ে আছে, দেখো প্রত্যেকের কমেন্ট দিয়ে আছে, তুমি কমেন্টগুলো পড়বা, পড়ে বুঝবা যে শিক্ষকটা কি। দেখো কত বড় লাইন, তুমি এটা পড়তে পড়তে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো কিনা। এগুলো মন থেকে লেখে, এগুলো বানায় লেখে, মানে টাকা দিয়ে এরকম জন্য না, বুঝতে পারছো কিনা। দেখো শিক্ষকতা শুধু মন পছন্দ একটি আচ্ছা দামের ব্যথা পড়া তোমার দরকার নেই, তোমরা তোমার নিজের মতো একটু পড়ে নিও, ঠিক আছে। এরা আমার সম্পর্কে কি লিখছে, এরা নিজের মন থেকে সবগুলো লিখছে কেমন। আচ্ছা ওরা আমার এখানে যারা আছে ফোকাসে পড়ে ইয়াতে পড়ে সব জায়গায় পড়ে, এরা এখন আমার কাছে পড়ে যেখানে পরীক্ষা সেখানে টপ করছে। তো এটাই কথা, সহজ ছোট কথা, তুমি তুমি শুধু তোমার স্বপ্নটা নিয়ে আসো, তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। ইনশাল্লাহ আমি প্রমিস করছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো তোমাকে স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। তুমি শুধু আমার কথা শুনে 10টা দিন অথবা 15টা দিন অন্তত শুনে আমার কথা মতো পরিশ্রম করো, তুমি টপ যদি না করো আমাকে বলিও, ঠিক আছে। আল্লাহ হাফেজ, দেখাবো নতুন কোনো ফ্রি ক্লাসে। ঠিক আছে, ভালো থাকো সবাই, কেমন।